ধারণা করা অন্যায়। অযথা কারো প্রতি ধারণা করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এ ধারণা যদি মহান আল্লাহর ব্যাপারে হয় তবে বিষয়টি কেমন হবে? এ সম্পর্কে হাদিসের নির্দেশনা নাই বা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের 3 দিন আগে আল্লাহর প্রতি ক্ষমা ও রহমত লাভের সুধারণা পোষণ করার ওপর স্থির থাকার কথা বলেছেন, যাতে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি ক্ষমা রহমত নাজিল হয়। হাদিসে এসেছে, হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 3 দিন আগে তাকে এ কথা বলতে শুনেছি যে, তোমরা কেউই এ অবস্থায় স্থির না হয়ে মৃত্যুবরণ করো না। আর তা হলো আল্লাহ তাআলার প্রতি এ সুধারণা পোষণ করা যে তিনি তাকে রহম করবেন এবং ক্ষমা করবেন। সুতরাং মুমিন মুসলমানের উচিত মহান আল্লাহ তাআলার প্রতি ক্ষমা রহমত লাভের সুধারণা পোষণ করা, এমন সুধারণা স্থির করা যে মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন এবং তার প্রতি রহমত নাজিল করবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আল্লাহর ক্ষমা ও রহমত লাভে তার প্রতি সুধারণা পোষণ করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। হাদিসের ওপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন।